পরম প্রিয় ভক্তগণ, অমৃতের সন্তান, এই জীবন হলো একটা যাত্রা। যাত্রা মানে আসা আর যাওয়া। এই জীবনের কোনো স্থিরতা নেই। স্থিরতা একমাত্র সুপ্রিম অ্যাড্রেস। ওখানে যাওয়ার পরে তুমি ধীর স্থির হয়ে যাবে। আর এখানে যাওয়া আসা কর, কখনো কুকুর রূপে, কখনো গাধা রূপে, কখনো মানুষ রূপে, কখনো বিড়াল, কখনো টিকটিকি, আর কখনো সাপ, কখনো গর্ধব, কখনো পাহাড়, কখনো বৃক্ষ। যারা ভগবানের নাম করে তীর্থস্থান দর্শন করে না, এই পাকে গোবিন্দের চরণে তীর্থ অটন করে না, তারা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে। যারা ঘরে বসে থাকে, কৃষ্ণ কথা শোনে না, আর যাইতাম না, তারা পাথর হয়ে জন্মগ্রহণ করে। গরুর পুরাণে আছে, সব পড়ে দেখুন। সুতরাং যেখানে কৃষ্ণ কথা হয়, ভাগবতী কথা হয়, ঈশ্বর আলোচনা হয়, ভগবত ধ্যান হয়, সেখানে পায়ে হেঁটে যেতে হয়। ভগবান পা দিয়েছেন তার 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 সেই মুখ্য স্থান গোবিন্দ লীলাস্থল দর্শন করার জন্য। ভগবান কান দিয়েছেন তার লীলা কথা শোনার জন্য। চোখ দিয়েছেন তার শ্রীমূর্তি দর্শন করার জন্য। যেই মাত্র দেখে আসলাম হনুমানজি মূর্তি, রাম সীতার মূর্তি। মুখ দিয়েছেন ভগবত প্রসাদ খাওয়ার জন্য, ওই গরু ছাগল খাওয়ার জন্য নয়। প্রত্যেকটা জিনিস ভগবান দিয়েছেন তার সেবা করার জন্য। এই জন্য কালকে বলেছিলাম যে এই মানব জীবনটা হলো যাত্রা, মানে যাওয়া আর আসা। সংসার মানে সংসারতি সংসার। শাস্ত্রকার বলছেন যেখানে আসা আর যাওয়া, এটাই হলো সংসার। ভগবান গীতায় বলছেন জাতস্যৈ ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, এটাই হলো সংসার। এখন এই ব্যাখ্যা করতে চাই, সেটা তো যাত্রা হয়ে গেল। এখন আসল কথা হলো জীবনটা হলো একটা যজ্ঞ। জীবন একটা যজ্ঞ। এই যে তোমরা চোখ দিয়ে ভগবানকে দেখছো বা গুরুদেবকে দর্শন করছো বা কোনো কিছু করছো, এটা একটা যজ্ঞ। জানবে সকলের মধ্যে প্রভুকে দেখা। সর্বভূত স্থিতম যোমাম ভজন্তে তত্ত্বস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। ভগবান গীতায় বলেছেন যে সকলের মধ্যে আমাকে দেখে, সর্বঘটে আমাকে দেখে, সর্বভূত আমাকে দেখে। অর্জুন সেই একমাত্র যোগী। কথা বুঝতে পারছো তো? সকলের মধ্যে ভগবানকে দেখা, এটা হলো জীবনযোগ্য। নোংরা চিন্তা না, এ ছেলে, এ মেয়ে, এ ফলানা, এ ঠিকানা, এইগুলি হলো ভেদ। ভেদ দর্শন মানে গোবিন্দকে ভুলে যাওয়া। সকলের মধ্যে যদি গোবিন্দকে দেখো, এটাই হলো যোগ্য। যদি মুখ দিয়ে প্রসাদ খাও, জানবে এটা যোগ্য। জীবনটা হলো একটা যোগ্য। নাক দিয়ে ভগবানের সেই সুগন্ধি পুষ্প যা চরণে সমর্পিত হয় তা সুখ। পা দিয়ে তীর্থস্থান ভ্রমণ করো। সমস্ত পাত থেকে মাথা পর্যন্ত যত ইন্দ্রিয় আছে ভগবত সেবায় লাগানোর জন্যে এই মানব জীবন আমরা পেয়েছি। মানব জীবন বিষয় ভোগের জন্য নয়। একটা সময় মতো এগুলি করতে হয়, সেটা ঠিক আছে, একটা নাথিং, এটা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে থেকেও সবসময় প্রভুকে স্মরণ করতে হবে। এটাই ভগবান গীতা বলেছেন যজ্ঞাচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। অর্জুন নায়ম লোক অস্ত অযোগ্যস্য। যে যোগ্য করেন না সে এই লোকে থাকার যোগ্য নয়। যে যোগ্য করেন না মানে যে আমাকে ডাকে না, যে আমাকে স্মরণ করে না, যে আমার কীর্তন করে না, যে আমার অভিনন্দন করে না, যে আমার পূজা করে না, আর যে সকলের মধ্যে আমাকে দেখে না, তার এই সংসারে থাকার কোনো মূল্যই নেই। শুধু হাপর হাপর হাপর। হাপর মানে বোঝো? লোহার দোকানে যাও, একটা মেশিন আছে, দেখবে ফস 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 করতে থাকে, এটাকে হাপর বলা হয় হিন্দিতে, জানি না বাংলাতে কি বলে। হ্যাঁ, সে আমাদের তেমন। যদি ভগবানের নাম না করো, শ্বাসটা যাচ্ছে আর শ্বাস যাচ্ছে আর বেরোচ্ছে, এই হাপরের মতো। যে শ্বাস প্রশ্বাসে গোবিন্দের নাম না হয়, সে মানব জীবন ব্যর্থ। সে মানব জীবন হাপরের মতো, কেবল হাওয়া ছাড়ে আর হাওয়া নেয়। সুতরাং প্রতিটি মুহূর্তে প্রভুর নাম সংকীর্তনে আমাদের অতিবাহিত করা উচিত। তুমি কোনো চোর করলে, বদমাশি করলে, নোংরা করলে, এটা বড় জিনিস নয়। ভগবান জীবন দিয়েছেন, শ্বাস দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়ে, সমস্ত শরীর আমাদের দিয়েছেন তাকে ডাকার জন্য। আর আমরা তাকে ভুলে এই সংসার বিষয় বাসনায় রমণ করছি। সুতরাং আমাদের গরু ভেড়া ছাড়া আমরা আর কি হব? এই সারা শরীর আমার গোবিন্দ, আমরা কি বলে ভগবানকে বিশ্বাস করি না। এই বিষয়ে অনেক আলোচনা আছে, এত কিছু বলা সম্ভব না, আজকের কিছু কিছু প্রসঙ্গ আছে। মোটামুটি কথা হলো এই, জানবে
যে প্রভু আমাদের শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে নিত্য নিরন্তর তিনি বিরাজমান, তিনি আমাদের মধ্যে শক্তি যোগাচ্ছেন। তবেই তো আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, মুখ দিয়ে খাচ্ছি। হস্ত পরিচালনাদি কার্যে আমরা এখানে এসে গেছি পদ পরিচালনা করে। সব তার শক্তির অনন্ত বিকাশ, অনন্ত প্রকাশ। এইটি হলো জীবনযোগ্য। গীতার ভাষায় এটা জীবনযোগ্য। সব কিছুর মধ্যে প্রভুকে স্মরণ করো, সকলের মধ্যে ভগবানকে দেখা। सब में देखो तुम्ही को, छोड़ माया अभिमान, सबकी सेवा दया करूं, सबको दू सम्मान। सब में देखो तुम्ही को, সকলের মধ্যে প্রভুকে দেখাটাই হলো মানবতা। এটাকেই মানবতা বলা হয়, এটাকেই মানুষ বলা হয়। আদারওয়াইজ আমরা কোনো মানুষ টানুষ না, সব কটা পশু। মনের মধ্যে কামনা বাসনা একদম ভর্তি, এটাকে মানুষ বলা হয় না, এটাকে বলা হয় পশু, অ্যানিম্যাল লাইফ। আমরা আসল কিন্তু আমাদের সবসময় একটা অ্যানিম্যাল লাইফ লিড করছি আমরা, যেখানে কামনা বাসনা মায়া মোহ একেবারে জড় বেঁধে আছে। সেই জীবনকে মানব জীবন বলা হয় না, ওটাকে বলা হয় পশুর জীবন। জীবন কয়েকটা হয়, একটা মোরাল লাইফ, একটা স্পিরিচুয়াল লাইফ, একটা সোশ্যাল লাইফ, আর একটা হয় ডিভাইন লাইফ। ডিভাইন লাইফ মানে আমরা যেটা সবসময় গোবিন্দের চিন্তা করছি। আর তোমাদের স্পিরিচুয়াল লাইফ সবসময় একটু ভগবান ভগবান নিয়ে এটিয়ে আছো, একটা থাকতে হয়। তাই আবার কিছু সমাজ সেবা টেবা করে কিছু লোক, কিছু লোক এরকমভাবে থাকে, বুঝতে পারছো না? মানে নানা রকম আমাদের জীবনটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মোটামুটি সবসময় ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের ধ্যান ধারণা করাটাই আমাদের শাস্ত্রের নির্দেশ। সনাতন হিন্দু ধর্মের মানে জিষ্ট হলো যৎ করোসি যতস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। সনাতন ধর্মের জিষ্ট হলো সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সকলেই সুখী হোক। এটা বলছি না যে মুসলমান সুখী হোক, হিন্দু সুখী হোক, ইসাই সুখী হোক, ইহুদি সুখী হোক, তাই না, সকলেই সুখী হোক। এই জিনিসটা তুমি ইয়েতে পাবে না। কুরআনে পড়ি আল্লাহ 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 রাসূলুল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এর মানে কি জানো? এর মানে হলো এই একমাত্র সেই যে আমাদের আছে খোদা, সেই একমাত্র সত্য। রাসূলুল্লাহ মানে মেসেঞ্জার, মানে মোহাম্মদ, এই একমাত্র ঠিক। আর একে যে সাধন ভজন করে, তোমরা এগুলো অর্থ তো বোঝো না, সেই একমাত্র ঠিক। আদারওয়াইজ এই সংসারে সব কাফের, মানে তোমার গ্যার মুসলমান, তাদের মারা উচিত, কাটা উচিত, কেটে এক রক্তারক্তি করে দেওয়া উচিত। এর অর্থ হলো এই, আমার কথা ভালো তো শোনো, একদম মানে পিছিয়ে দেওয়া উচিত রক্ত রক্তে। আল্লাহ উল্লাহ উল্লাহ আল্লাহ রসুদ আল্লাহ মহদাল্লাহ, এসব তোমরা অর্থ বুঝি না তো, কুরআন আমরা পড়ি। সুতরাং আসল কথা এই আয়াতে এই লেখা আছে, অমুক আয়াতে এই লেখা আছে, ওদের আমাদের যেমন শ্লোক, ওদের আয়াতে লেখা আছে। এর মানে আমার যে মেসেঞ্জার অর্থাৎ যে মোহাম্মদ, আর যে আমাদের আসল যে আছে যেটা মানে আল্লাহ আল্লাহ বলি খুদা, সেই একমাত্র সত্য। একে যে পূজা করে সেই একমাত্র মানুষ। আদারওয়াইজ কেউ মানুষরা সমাজকে কেটে ফেলা উচিত। এরকম দর্শন হলো। তুমি বাইবেল পড়ো, বাইবেলও ঠিক এই জিনিসই লেখা আছে। সব আমি উচ্চারণ করতে চাইছি না। আর আমাদের কথা কি জানো? আমাদের কথা হলো সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ। এখানে কোনো মুসলমান, হিন্দু, ইহুদি, ইসরায়েল বা আমার হামাশা এইসব কিচ্ছু নেই। সকলে সুখী হোক, সকলে আনন্দে থাকুক, সকলে চিন্ময় বস্তুকে লাভ করে জীবন ধন্য করে। অয়ম নিজ পরবেতি গণনাম লঘুচেতসাম উদার চরিতানাম বসুধৈব কুটুম্বকম। আমাদের সাধারণ বসুধৈব কুটুম্বকম, সমস্ত জীব আমাদের কুটুম্ব, মানে আত্মীয়। সে মুসলমানই হোক, হিন্দুই হোক, সে তোমার ইহুদি হোক, যাই হোক। আমাদের দর্শনটা আবার তুমি দেখো তো, এরকম নিত্য সত্য সনাতন চিন্ময় দর্শন আর কোথাও পাবে না। এটাকে ঐতিহাসিক দৃষ্টিতে বলা হয় হিন্দু ধর্ম, আসলে এটা সনাতন ধর্ম। সনাতন ধর্ম মানে একেবারে রসে রসায়িত, মধুর ভাবে একেবারে ভাবিত। এই ধর্মে তোমরা এসছো জানবে, তোমরা বহু জন্মের তপস্যা করে এসছো। বহু জন্মের তপস্যার পরে এই সুন্দর একটা আমরা ধর্মে এসেছি। অর্থাৎ হলো এই ধর্মে হলো গীতাই হলো প্রধান, বা ব্রহ্মসূত্র উপনিষদ আমাদের
তো বহু গ্রন্থ আছে। মোটামুটি কথা হলো এই, আমরা বিশ্বের কল্যাণ করি, বিশ্বের মঙ্গল কামনা করি, আমরা কোনো পার্টিকুলার লোকের কল্যাণ করি না। কিন্তু অন্যান্য তুমি ধর্ম পড়ে দেখো, আমি বলছি না, তুমি নিজেরা পড়ে দেখতে পারো, আমাদের মতো এরকম সামূহিক, সার্বভৌম, সার্বকালিক, সার্বজনীন, সকলের মঙ্গলকারী কোনো দর্শনই পৃথিবীতে নেই। এই জন্যে একে বলা হয় জীবনযজ্ঞ। জীবনটা হলো একটা যজ্ঞ, জীবন হলো একটা ঈশ্বর চরণে সমর্পিত যজ্ঞ। তুমি জীবনে ভালো কাজ করছো, এটা একটা যজ্ঞ। আমাদের এখানে বলা হয় ये तन खेत है मन वचन कर्म है किसान पाप पुण्य दो बीज है क्या बुना है तू जान। কি সুন্দর শাস্ত্রের কথা। মানব জীবন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন তুমি কৃষিকাজ জানো না। রামপ্রসাদ, মন তুমি কৃষিকাজ জানো না। এটা হলো জমিন, এই জমিনে ভালো জিনিস বপন করো। দুটো আছে, পাপ আর পুণ্য। যদি খারাপ কাজ করো তাহলে তার জন্য তোমার আবার সে নরকে যেতে হবে। আর যদি পুণ্য কাজ করো, পুণ্য বীজবো, তাহলে তুমি স্বর্গে যাবে, গোবিন্দের কাছে যাবে। একেবারে স্পষ্ট, ওটাই বলছে হিন্দিতে, ইয়ে তন খেত হ্যায়, তন মানে শরীর, ইয়ে তন খেত হ্যায় মন বচন কর্ম হ্যায় কিষান পাপ পুণ্য দো বীজ হ্যায়। কেমন বীজ তুমি বুঝবে? जो बुना है तू जान। এর বিশাল ব্যাখ্যা। যাক, সংক্ষেপ কথা হলো এই জীবনে তোমরা এসছো ভালো কাজ করে যাও, সংসার করো। সংসার করার নিষেধ কোথাও নেই। সংসারের মধ্যে প্রভুকে দর্শন করো, প্রভুর ধ্যান করো, প্রভুর চিন্তা করো, এই কোনো ডিস্টার্ব করবে না কিছু আমাকে, তাহলে জীবন ধন্য। তেমনই একটা মহাপুরুষের জীবন দিয়ে আমি তোমাদের বুঝাইতে চাইছি যে সংসারে থেকেও ঈশ্বরকে দর্শন করা যায় যদি মনটাকে গোবিন্দের চরণে রাখতে পারো। আমরাও তেমন এইরকমই তোমার জটাজুটো করে ছোটবেলাতে ভগবত চরণে এসেছি। যদি সবসময় ঈশ্বরকে নিয়ে থাকতে পারি যেন আমাদের জীবনের ধন্য। আর নাহলে এরকম জটাজুটোধারী, পোশাকধারী অনেক সাধু সন্ত আছে যাদের মধ্যে কামনা বাসনা একদম ভর্তি। যেমন ধরো না, উত্তরাখণ্ডে একটা জায়গায় আমি গিয়েছিলাম, যখন 6 মাস আমি ছিলাম না, সাধন ভজন করতে চলে গেছিলাম, এসব তোমরা জানো টানো হয়তো। তখন দেখি দুটো জটাধারী সাধু জমিন নিয়ে লড়াই করছে। ও বলছে এটা আমার জমি, এ বলছে আমার জমি। আর এই সংসারে কার কি জমি? সবই তো গোবিন্দের জমি। তুমি ভগবানকে সংসার ছেড়ে এসছো কুতুকুতি করার জন্য। এই জন্য এটা না, ভগবান দেখেন কার কতখানি গোবিন্দের চরণে সমর্পণ। তো সংসারই হও আর আমাদের মতো সাধু বেশি হও। সেই ত্রিকালদর্শী মহাপুরুষ আমার গুরুদেবের গুরুদেব সন্ত দাসজি মহারাজ, তার জীবনটা হলো যজ্ঞ ছিল। মানে সমস্ত কর্মে ঈশ্বর সেবা বুদ্ধিতে করতে। ভগবান গীতায় বলেছেন যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাঃ অনন্যৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধরতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসা। অর্জুন, পার্থ মানে অর্জুন, এই মৃত্যু সংসার, এটা আমার মৃত্যু সংসার, জানো তো, এটা কোনো মূল্য নেই। এখান থেকে আমাদের এটাই পার্ট অফ লাইফ, এখানেই শেষ না, আমাদের আরেকটা লাইফ আছে। ওইটার জন্য এখানে বেস বানাতে হয়, আসল কাজ এখানে করতে হয়, তবেই ওখানে ভালো জায়গায় যাওয়া যায়। আর তুমি এখানে দিন খাবে দাবে আর ঘুমাবে, আর ওখানে তুমি বৈকুণ্ঠে যে আরাম করবে, ইটা হইতো না। এখানে বেস বানাতে হবে, অর্থাৎ ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ করে জীবনকে ঈশ্বর চরণে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই তোমার তার ফলস্বরূপ মোক্ষ প্রাপ্তি হবে। গৃহী হয়েও এই জিনিসটা করা যায়, এটাই বলতে চাইছি। সন্ত দাসজি মহারাজ তারাকিশোর চৌধুরী, ওনার নাম ছিল তারাকিশোর চৌধুরী। আমার গুরুদেবের গুরুদেব গৃহস্থ জীবনের নাম ছিল তারাকিশোর চৌধুরী। তিনি বামুইতে বিশাল তার সম্পত্তি, যেটা এখন একটা মুসলমানরা দখল করে নিয়েছে। আমি তো ওটাকে ভেঙে চুরে মামলা মোকদ্দমা করে দিতে দিতে একটা বিরাট আশ্রম বানিয়ে রেখেছি। মাঝে মাঝে বামুইতে আমি যাই, বিশাল, আমি গেলে পরে সেই যে কি ভিড় হয়, সব হিন্দু মুসলমান সকলে আসে, আর সব জয় জয়কার করে কাঠিয়ে আবার ভাষণ প্রবচন, মানে একবার ছাইলাম, মানে বিশাল ব্যাপার হয় বামুইতে, মানে চিন্তা করা যায় না। হাজার হাজার লোক, বুঝতে পারছো না।
অন্তত 4-5 হাজার লোক তো প্রসাদই পায়, সে বিশাল ব্যাপার। সেই সন্তদাসজি মহারাজ যখন তিনি আজ থেকে প্রায় 100 বছর আগে, 100 বছর কি প্রায় 150 বছর আগে তিনি উকিলের কাজ করতেন, বিবাহিত ছিলেন। ওনার স্ত্রীর নাম ছিল অন্নদা সুন্দরী। জানো তোমরা, স্ত্রী থাকলে কি হবে? মনটাকে গোবিন্দের চরণে রাখতে হয়, এটাই হলো সাধন জগতের শেষ কথা। সুতরাং তিনি সবসময় গোবিন্দের চরণের সমর্পণ ছিল তার। ভগবান গীতায় বলেছেন, যজ্ঞ আচরতঃ কর্ম, যে সমস্ত জীবনটাকে যোগ্য বানিয়ে দেয় অর্জুন, সে একমাত্র আমার পরম প্রিয়। মানে সংসারী হয়েও যদি সে ভগবানের নাম স্মরণ করে সবসময় মনটাকে আমার চরণে সমর্পিত করে অর্জুন, তাকে আমি মোক্ষ প্রদান করে থাকি। তো সন্তদাসজি মহারাজ, বুঝতেই পারছ, তোমাদের মতো একজন গৃহী ছিলেন তারাকিশোর চৌধুরী। আজ তিনি শ্বশুর বাড়ি যাচ্ছেন। শ্বশুর বাড়িতে গেলে বুঝতেই পারছো কত আরাম, কত আনন্দ, জামাই ষষ্ঠী টষ্ঠী, কত মিষ্টি টিষ্টি খাবে। কিন্তু শুনেই তোমাদের শরীরে কারেন্ট এসে গেছে মনে হয়, যে গুরুদেব খুব ভালো কথাই বলছেন শ্বশুর বাড়িতে যাওয়া। শ্বশুর বাড়িতে যাবেন, কিন্তু শ্বশুর বাড়ির নামটা তো শ্বশুর বাড়ি, কিন্তু তার মন হলো গোবিন্দ চরণে। তখনকার দিনে তিনি রাজ জমিদার সম্পত্তিবান ছিলেন। শুধু হাতির উপর যা বড় বড় হাতিতে যেত, ফুল প্যান্ট পরে হাতিতে যাচ্ছেন। এই গল্প তোমরা শুনেছ, তাও শোনাচ্ছি যে সংসারে থেকেও প্রভুকে স্মরণ করলে অনেকটা এগিয়ে যাওয়া যায় এবং প্রভুকে দর্শন করা যায়, এগিয়েও যাওয়া যায় এবং সময় মতো তিনি দর্শনও দিতে পারেন। এরকমও হয়। সকলের যে একবার আমাদের মতো সংসার টংসার ছেড়ে একবার হিমালয়ের আশ্রম জীবন যাপন করতে হবে এমন কোনো মানে নেই। যদি করো তবে খুবই ভালো, আমাদের মতো হলে তো সৌভাগ্যের বিষয়। কিন্তু যারা বিষয় কামনা বাসনা যুক্ত, তারা যদি সংসারী হয়েও যায়, আবার গুরুদেবের নির্দেশিত পথে এই সংসারে যদি প্রভুর নাম করতে থাকে, তো ভগবান তাকে সব পাপ তাপ থেকে মুক্ত করে দেন। ভগবান গীতায় বলেছেন, অভিজেত দুরাচার ভজতে মাম অনন্যঃ সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিতো হি সঃ। অর্জুন, যদি সে ব্যভিচারী হয়, অত্যাচারী হয়, চরিত্রহীন হয়, একবার যদি হাত জোর করে বলে, প্রভু তুমি আমার আর আমি তোমার, বাস সমঝো কি বেড়া। প্রভু ক্ষমা করে দেন। ক্ষমা সুন্দর তিনি, শ্যাম সুন্দর। তিনি যতই পাপ আমরা করি না, আমার সন্তান তো, সন্তান যতই অপরাধ করুক না কেন, পিতামাতা কোনোদিন সন্তানের অপরাধকে গ্রহণ করে না বা কোনো পাপে নিবিষ্ট করে না। যে সন্তান তো অপরাধ করবেই, ঠিক তদ্রূপ আমরা তো অপরাধ করবই। একবার যদি বলো, প্রভু তোমার জন্য সমর্পণ করলাম, আজ থেকে আমি নিত্য নিরন্তর তোমার স্মরণ মননে জীবন অতিবাহিত করব, ভগবান প্রসন্ন হয়ে যায়। অভিজেত দুরাচার ভজন্তে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিতো হি সঃ। চুপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি নমে ভক্তঃ প্রণশ্যতি। অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো, আমার ভক্তের কোনোদিন পতন হয় না। জানবে তোমাদের কোনোদিন পতন হবে না। ভগবান তোমাদের প্রারব্ধ ভোগাবেন, দুঃখ দেবেন, কষ্ট দেবেন, কিন্তু আবার ঠিক মতো ধরেও রাখবেন, সঙ্গে সঙ্গে থাকবেন, যাতে আমার ভক্তের পতন না হয়। এটা বিশ্বাস করো। मुख में हो राम नाम, राम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे, राम जी तेरे साथ में। তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন। তুমি বিশ্বাস করো আর নাই করো, দেখতে পাও আর নাই পাও, সবসময় আমাদের সঙ্গে আছে। শুধু মনটাকে তার চরণে রেখে দাও, সব সমস্যার সমাধান। তো সন্তদাসজি মহারাজ বসেছেন হাতির উপরে, মানে তারাকিশোর চৌধুরী হাতির উপর বসেছেন, যাচ্ছেন শ্বশুর বাড়ি অন্নদা সুন্দরীর কাছে, কিন্তু মনটা গুরুর চরণে। তার বেশ কয়েক মাস আগে তিনি বৃন্দাবনে যে যোগীরাজ রামদাস কাঠিয়াওয়ালা থেকে মন্ত্র নিয়েছিলেন, আর সেই মন্ত্র তার জীবনে বাস্তবায়িত হয়েছিল, সেই মন্ত্র তার জীবনে রূপায়িত হয়েছিল, সেই মন্ত্র তার জীবনে জীবন্ত হয়েছিল, প্রাণবন্ত হয়েছিল। মন্ত্রকে যখন প্রাণবন্ত জীবন্ত করবে, তুমি আর তখন মানুষ থাকবে না, তুমি তখন হয়ে যাবে শিব, মহামানব, পরমাত্মা। তখন জীব আর জীব থাকে না, সে হয়ে যায় শিব। আত্মা আর আত্মা থাকে না, সে হয়ে যায় পরমাত্মা। একই শক্তি তোমাদের মধ্যে আছে। তো
তোমরাও যদি সেই সাধন পথে ভগবানের নাম স্মরণ করো, ভগবান সবসময় তোমাদের সঙ্গে আছে, বিশ্বাস করো সব সময় আছে। একটু স্মরণ করলে তিনি সামনে চলে আসবেন, দেখতে পাবে না, এখন দেখার এখন সেই চোখ নেই, চোখ এখন ছানি পড়ে আছে, তোমাদের ছানি পড়ে আছে, এগুলো এখন মানে গ্লুকোমা এখন এগুলো অপারেশন করতে হবে। গোবিন্দের নামেই একমাত্র অপারেশন। তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবের নির্দেশ মতো চললে জ্ঞানাঞ্জন শলাকার দ্বারা মানে ছুরির দ্বারা তিনি আপনি অপারেশন করে দেবেন। তখন দেখবে তোমার মধ্যেও গোবিন্দ আর তোমার বাইরেও গোবিন্দ। সমঝো কি বেড়া। সন্তদাসজি মহারাজ মানে তারা কিশোর চৌধুরী, তখন উনি সন্তদাসজি হননি, দীক্ষা নিয়েছেন আর নিত্য নিরন্তর ননস্টপ জপ করছেন। মালা ফেরত যুগ গয়া गया न मन का फेर कर का मन का डार दे मन का फेर कर का मन का डार दे। মনে অনেক রকম দুশ্চিন্তা আছে জপের সময়, আর যত সব চিন্তা এই জপের সময়ই হয়। আপদ একটা সব সময়ের জন্য আল্লাহ আল্লাহ করলাম মানে যা কোনোদিন হয়নি সেটাও চলে আসে। এটা হলো ভগবানের পরীক্ষা। এই জন্য ওই কার কা মন কা ডার দে মানে অন্যরকম বাজে চিন্তা ছেড়ে দিয়ে মন কা ফের মানে সবসময় মনের মধ্যে গোবিন্দের সাথে যুক্ত হয়ে যে জপ করো, সেই জপের যে কি ফল সে ভাষায় ব্যক্ত করা যায়। হাতির উপর বসে আছেন, যাচ্ছেন শ্বশুর বাড়ির চিন্তা নেই, চিন্তা হলো গুরুদেবের চরণ চিন্তা। সামনে একটা বিশাল বটবৃক্ষ একদম রাস্তার উপরে, বুঝতে পারো, তার একটা বিশাল ডাল, মানে সে ডাল যদি হাতির সাথে লাগে হাতির মাথা এখন চুরমাচুর হয়ে যাবে। সন্তদাসজি মহারাজের কোনো খেয়ালই নেই, তিনি গুরুদেবের নামে সমর্পিত চিত্ত। উনি জানেন গুরুদেব সর্বত্রই আছেন, এই বিশ্বাস যার আছে সে অত্যন্ত ফলপ্রসূ হয়। সুতরাং সেই বিশ্বাসে তিনি ধ্যানস্থ হয়ে আছেন। আর সামনে একটা আছে মাহুত, যে হাতি পরিচালনা করছে। সে দেখলো বাবা এই বিশাল বটবৃক্ষ শাখা, এখানে আর এদিকে জঙ্গল এইদিকে জঙ্গল, বাংলাদেশে কিছু জানি না, ছোট্ট ছোট্ট রাস্তা 2-2.5 ফুটের, তখনকার দিনের কথা, প্রায় 150 বছর আগেকার কথা, এটা আজকের কথা। সুতরাং এইদিকে যাওয়ার উপায় নেই, এইদিকে যাওয়ার উপায় নেই, রাখে কৃষ্ণ মারে কে, সব মুখস্থ তোমাদের দেখতে পাচ্ছি। আর মারে কৃষ্ণ, হ্যাঁ দেখছো, কিন্তু আসল সময় মনে থাকতো না। এটাও যে বলছো তাতেও আমি কৃতার্থ, মনে তো আছে, এটাও যথেষ্ট। তো সেই ভয়ঙ্কর মোটা ডাল, তার নিচে দিয়ে হাতি যাবে কেমন করে? হাতি একটু বসে পড়লো, মাহুত মোটামুটি মাথার নিচু করে নিল, কিন্তু সন্তদাসজি মহারাজ মাথার নিচুও করলেন না। যেমনটি বসে আছেন তেমনটি বসে আছেন, তার খেয়ালও নেই এ দুনিয়া কি হচ্ছে। দুনিয়াকে ভুলে যাও, ভগবানকে স্মরণে রাখো, তিনি তোমাকে রক্ষা করবেন, দুনিয়া তোমাকে রক্ষা করবে না। श्याम श्याम तुझे मिलने का सत्संग ही बहाना है, दुनिया वाले क्या जाने मेरा रिश्ता पुराना है। श्याम तुझे मिलने का सत्संग ही बहाना है, दुनिया वाले क्या जाने मेरा रिश्ता पुराना है। ए दुनिया वाले क्या जाने मेरा रिश्ता पुराना है। श्याम मेरे श्याम, श्याम मेरे श्याम, श्याम तुझे मिलने का सत्संग ही बहाना है, दुनिया वाले क्या जाने मेरा रिश्ता पुराना है। दुनिया वाले क्या जाने, बोलो मेरा रिश्ता पुराना है। दुनिया वाले क्या जाने मेरा रिश्ता पुराना है। দুনিয়া ওয়ালে ক্যা জানে মেরা রিশতা পুরানা है। এই ভাবটা যে সরল মনে সহজ মনে বিশ্বাস করে ফেলেছে, তার দ্বারা জীবন তার সার্থক হয়ে গেল। তিনি গুরু ধ্যান করছেন, সংসার ভাড়ে যাক উচ্ছন্নে যাক, আমি তো গুরু গোবিন্দ করে থাকি।
বিশাল ডাল, মাহুত মাথা নিচু করে ফেলেছে, হাতি মাথা নিচু করে ফেলেছে, সন্তদাজি বুকের সামনে বিশাল ডাল, মানে একটা পোস্তর মতো পুষে যাওয়ার উচিত। পোস্ত যেমন পেশে না, তোমরা জানো তো পোস্ত খাও তো নাকি? হ্যাঁ, খুব টেস্টি না? পোস্তর মতো পিষে যাওয়ার কথা, কিন্তু রাখে কৃষ্ণ। যে ওনার ধ্যান ভাঙলো, সামনে বিশাল ডাল, মানে লাভ দেওয়ার উপায় নেই, শোয়ার উপায় নেই, পড়ে যাওয়ার উপায় নেই, এখন আর কোনো উপায় নেই। জয় শ্রী গুরুদেব, বা সমঝো কি বেড়া। গুরুদেব বৃন্দাবনে বসে আছেন, ওখান থেকে কি মন্ত্র কষেছে কে জানে, ডালটা পিছন দিকে চলে গেল, তার গায়ে একটা আঁচড়ও লাগলো না। চিন্তা করো, একটা আঁচড়ও লাগলো না। ডালটা পিছন দিকে যেতে পারে কোনোদিন ব্যবহারিক দৃষ্টিতে? সমস্ত অলৌকিক। এই নাম অলৌকিক, গুরু অলৌকিক। গুরুর নাম করো সাধনা, গুরুর নাম করো, গুরুর ধ্যান, গুরু বল বদল, গুরু নাম শাম করো, শান্তি পাবে জীবনে। গুরুর নাম সার করো, শান্তি পাবে জীবনে। ভুলো ভুলো না গুরুদেবের শ্রী চরণ, যে চরণে কোটি চন্দ্রে বিরাজিত ভুবনে। জয় শ্রী গুরুদেব। যে জপ করেছেন সঙ্গে সঙ্গে ডালটা পিছন দিকে চলে যায়। বলো, গুরুদেব তো 3000 কিলোমিটার দূরে বৃন্দাবন বসে আছে। চিন্তা কর, সমস্ত ব্যাপারটা হয় মুখং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। প্রভুর কৃপাতে অসম্ভব সম্ভব হয়। কিছু তোমরা বলো না, সব আমি কইতাম। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যে ল্যাংড়া খোড়া সেও গিরি লঙ্ঘন করে। যে বোবা কথা বলতে পারে না আমাদের মতো, দেখো কেমন কথা বলছি আমি। প্রভুর কৃপাতে আমরাও কথা বলতে পারি, আমার বোবা আগে কথা বলতে পারি। সুতরাং তার কৃপায় অসম্ভব সম্ভব হয়, কিন্তু সেরকম ভক্ত হওয়া চাই, গুরু সমর্পিত হওয়া চাই। গৃহী ছিলেন তোমাদের মতো, তবে তোমাদের রাস্তা পরিষ্কার। সবসময় প্রভুর নাম, প্রভুর কীর্তন, সংসার করো, সন্তানাদি করো, বাড়ি করো, গাড়ি করো, হাড়ি করো, শাড়ি করো, মুড়ি করো, মুড়কি সব নিয়ে থাকো, কিন্তু আমার প্রভুর চরণে মনটাকে লাগিয়ে রাখো। এ সংসারে সব পবিত্র, কিছু অপবিত্র না, মনটাই অশুদ্ধ। এই মনটাকে অশুদ্ধ করার জন্যেই, এই তোমরা একে শুদ্ধ করার জন্যই তোমরা এসছো, কৃষ্ণ কথা শুনছো। মনকে শুদ্ধ টাকা পয়সার দ্বারা হয় না, মনকে শুদ্ধ অন্য কোনো ব্যবস্থা অবলম্বনে হয় না। মন শুদ্ধ একমাত্র গোবিন্দের নামে হয়, প্রভুর নামে হয়। যেমন কালকে তোমরা কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, এ তোমাদের ডিভাইন ডিপোজিট, এইগুলি তোমাদের পরকালের পাথেয়। এ সংসারে সব ছেড়ে যেতে হবে, স্বামী স্ত্রী পুত্র ছেলে মেয়ে, বাড়ি গাড়ি হাড়ি গাড়ি, আমার SBI ICICI ব্যাংক যা কিছু আছে সব ছেড়ে যেতে হবে। যাবে একমাত্র তোমার সেই গুরুর নাম, ভগবত নাম, ভগবত ধ্যান ধারণা, একলাই যাবে। সুতরাং যতক্ষণ চোখ খোলা আছে ততক্ষণ এই সংসারে আমার স্ত্রী, আমার পুত্র, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার হাড়ি, আমার শাড়ি, সব আমার 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 আমার। যেই চোখ বন্ধ হয়ে যাবে গুরু গোবিন্দ সামনে আর কেউ কিচ্ছু না, সব মানে সাময়িক টেম্পোরারি, যাই বলো না কেন। সেই যে গোবিন্দ, তিনি যখন একেবারে দেখলেন, আরে বাবা ডালটা কোথায় গেল, এ কি আমি কি মিরাকেল না ম্যাজিক না কি, কি হলোটা কি? পিছন দিকে দেখেন ডালটা ঠিক আছে, আর উনি চলে যাচ্ছেন শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তো শ্বশুর মশাই বুঝতে পারে জামাই এসছে, উকিল জামাই, ব্যারিস্টার জামাই। ওরে বাবা কি আদর আপ্যায়ন, মনে মনে চিন্তা করছে আজকে তো উপরেই চলে যেতাম, গুরুদেব রক্ষা করেছেন, জামাই শ্বশুর শ্বশুর সব মাথায় উঠে যেত যদি প্রভু আমাকে রক্ষা করতে। জামাই জামাইয়ে কাজ করছে, শ্বশুর মশাই কাজ করছে, আর জামাইয়ের মন তো গোবিন্দের চরণে পড়ে আছে। যাই হোক, এরকমভাবে সময় কাটলো। তারপর তিনি বললেন একবার গুরুদেবকে দর্শন করি, কিন্তু কাজে ব্যস্ত থাকতেন, উকিলের কাজ করতেন। 3 মাস পরে গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেব একটা ল্যাঙ্গুটি পরে, একটা গামছা মানে ইয়ে পরে, গামছা গায়ে দিয়ে, তখন মনে হয় কোনো টয়লেট বা ওয়াশরুমে যাচ্ছিলেন। উনি আবার গেট থেকে ঢুকে গুরুদেব বলে একবার সাষ্টাঙ্গ প্রণাম, যদি রক্ষা না করতে শ্বশুর বাড়ি আমার মাথায় উঠে যেত। গুরুদেব সবই জয় হরি হরিবোল, জয় হরি হরিবোল এই করতো। হে গুরুদেব, যেই প্রণাম করেছে কাঠিবা বলছেন, নিজেই বলছেন, আরে বাচ্চা উসমে क्या, কিছু উনিও কিছু বলেনি, কিছু নিজেই বলে যাচ্ছেন, जो ठाकुर जी का ध्यान करता है, जो गुरु जी का ध्यान करता है, उसका वृक्ष की शाखा क्या कर सकता है। যে গুরুদেবের ধ্যান করে বৃক্ষের শাখা তাকে কি করবে। আমি এখান থেকে বলে দিলাম, আপনা আপনি সরে গেল, তুমিও ঠিক, বৃক্ষও ঠিক।
बोलो भक्त भगवान की जय, बोलो भक्त भगवान की जय। भगवान निज गीताय भक्तः परतरम नान्यत् किंचिदस्ति धनंजय मयि प्रकृतम इदम सर्वम सूत्रे मणिगणाय। भगवान गीताय बार बार अर्जुन के वचन, अर्जुन तुम युद्ध करो, माम अनुस्मर युद्ध च, আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। তোমার একটা বাণে হাজার হাজার সৈন্য মরে যাচ্ছে, কিন্তু তোমার পাপ লাগবে না? না, লাগবে না যদি আমাকে স্মরণ করো। ভগবান বলছেন আমাকে স্মরণ, তদ্রূপ সংসারে সংসার করো, সন্তানাদি করো, বাড়ি করো, সব কিছু করো, কিন্তু মনে মনে গোবিন্দকে স্মরণ করো। প্রভুকে যদি স্মরণ না করো তাহলে সব বেকার, সব অনর্থক, সব পাপ ভার, সব ভার স্বরূপ। এই সংসারে তিনি ছাড়া কিছুই নেই। এখন মনের মধ্যে বসিয়ে রেখে দাও, সংসারের প্রতিটি কর্তব্য করো, স্বামীর সেবা করো, স্ত্রীর সেবা করো, ছেলে মেয়ের সেবা করো, সব কিছু করো, কিন্তু মনটাকে প্রভুর চরণে রাখো। এইটা হলো সমস্ত শাস্ত্রের সার, যেটা আমরা বললাম তোমাকে। এইটাই হলো রাসলীলাকে নিমন্ত্রণ দেয়, যে জীব আর শিবের মিলন, গুরু শিষ্যের মিলন, জীবকৃষ্ণের মিলন, গোপীকৃষ্ণের মিলন, অর্থাৎ ভগবানকে স্মরণ করে। এটা কোনো স্বামী স্ত্রীর মিলন নয়, এটা কোনো কদর্য মিলন নয়, এটা কোনো দুগ্ধায় মিলন নয়, এটা কোনো সাংসারিক মিলন নয়, এটা হলো আত্মমিলন, আত্মা আর পরমাত্মার মিলন। মহান সমুদ্রের রসসমুদ্রে প্রবেশ করা, যেটা গোপিকারা করেছিলেন। আমরা সকলেই কিন্তু গোপী, জানো তো, সকলেই গোপী, মানে সকলেই আমার স্ত্রীলিঙ্গ, একমাত্র পুরুষ হলেন ভগবান কৃষ্ণ। এইটাই মা মীরাবাই বলেছিলেন, মানে ইয়েকে, যে আমরা সকলেই কিন্তু সেই গোপী। গোভী ইন্দ্রিয়ৈহি কৃষ্ণ রসম পিবতি যা সা গোপী, যারা সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র কৃষ্ণের ভজনা করে তাকে বলা হয় গোপী। সুতরাং আমরা সকলেই ভগবানের স্মরণ মনন করি, ভগবানেরই ধ্যান ধারণা করি। বড় ত্রিকালদর্শী মহাপুরুষেরা এই রকমই সাধন ভজনের মাধ্যমে সংসারে থেকেও অপ্রাকৃত ভগবানের লীলাকে দর্শন করেছে। এই সন্তদাসজি মহারাজ যার কথা বলছি, তিনিও সেবাকুঞ্জে নিধুবনে যে ভগবান দিব্য লীলামৃত কাঠিয়াবা নিয়ে এসেছিলেন আমাদের আশ্রমে, রাধাকৃষ্ণ দর্শন করে আত্মকাম হয়ে গিয়েছিলেন, মানে পূর্ণজ্ঞ হয়ে গিয়েছিলেন। সংসারী হয়েও পূর্ণজ্ঞ হওয়া যায় যদি মনটাকে প্রভুর চরণে রাখো। তোমরা চেষ্টা করো, এটা এক জীবনে হয় না, দুই জীবনে হয় না, ধীরে 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 প্রভুর কাছে পৌঁছাও। এ সংসারে প্রভু ছাড়া কিছুই নেই, সব মাটি। मानव जीवन अनमोल रे, मानव जीवन अनमोल रे, इसे मिट्टी में मत घोल रे, इसे मिट्टी में मत घोल रे, अब जो मिला है फिर नहीं मिलेगा, अब जो मिला है फिर नहीं मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे, कभी नहीं कभी नहीं कभी नहीं रे। मानव जीवन बड़ मंगलमय जीवन। এই জীবন বহু তপস্যার ফলে তোমরা পেয়েছ। আমাদের চরণ সান্নিধ্যে বসে কৃষ্ণ নাম করা, ভগবত ভজন করা, সারাদিন যে একটা নাম সংকীর্তনের আভাব হয়েছে, এ বহু জন্মের স্বীকৃতি ফলে এই সৌভাগ্য তোমরা পেয়েছ। এতে মিট্টি মেয়ে মত ঘোর, মিট্টি মানে সংসার, শুধু সংসারে বিষয় বাসনা এটাকে নষ্ট করে দিও না, কুকুর বিড়াল শিয়ালের মতো। মনে সবসময় গোবিন্দের স্মরণ করো, সংসার করো, কিন্তু কুকুর বিড়ালের মতো সংসার করো না, এটাই বলতে চাইছেন। अभी जो मिला है फिर नहीं मिलेगा, अभी जो मिला है फिर नहीं मिलेगा। আর পাবে না তো, কুকুর বিড়াল হয়ে আসতে হবে। কবি नहीं कभी नहीं कभी नहीं রে, कभी नहीं कभी नहीं कभी नहीं রে। সুতরাং ভগবানের নাম সবসময় করবে, তার ধ্যান করবে, তার চিন্তা করবে, উঠতে বসতে চলতে ফিরতে শ্বাসে প্রশ্বাসে তার স্মরণ করবে, সংসার করবে। দেখবে তোমার সংসারও সুন্দর হবে, গোবিন্দও প্রসন্ন থাকবেন, তোমার জীবনও নীরব থাকবে, তোমার জীবনও আশা কামনা বাসনা মুক্ত হবে, জীবন তোমাদের ধন্য। সুতরাং বলো জয় জয় শ্যামা, জয় জয় শ্যাম, জয় জয় শ্যামা, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম, जय जय श्री वृंदावन धाम, जय जय श्यामा, जय जय श्याम, जय जय श्यामा, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, जय जय श्री
पतित पावन सीताराम, पतित पावन सीताराम, रसमयी राधा रसमय श्याम, रसमयी राधा रसमय श्याम, रसमय श्री वृंदावन धाम, रसमय श्री वृंदावन धाम, चिन्मयी राधा चिन्मय श्याम, चिन्मयी राधा चिन्मय श्याम, चिन्मय श्री वृंदावन धाम, चिन्मय श्री वृंदावन धाम, चिन्मय श्री वृंदावन धाम, चिन्मय श्री वृंदावन धाम। जय जय श्यामा जय जय श्याम, जय जय श्यामा जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम। पावन राधे तेरो नाम, पावन राधे तेरो नाम, पावन कृष्ण तेरो नाम, पावन कृष्ण तेरो नाम, जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम। रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, पतित पावन सीताराम, सुंदर विग्रह मेघ श्याम, सुंदर विग्रह मेघ श्याम, गंगा तुलसी शालिग्राम, गंगा तुलसी शालिग्राम, सुंदर विग्रह मेघ श्याम, सुंदर विग्रह मेघ श्याम, गंगा तुलसी शालिग्राम। गंगा तुलसी शालिग्राम। এটি হলো অরিজিনাল শ্লোক, সেটাকে রাধিজি উল্টো পাল্টা করে সেটা আমাদের ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান, এগুলো গাঁধীজি বানিয়েছে। আসল শ্লোকটা কি জানো, এইটাই যে বানিয়েছেন আমাদের রচয়িতা। সুন্দর বিগ্রহ মেঘ শ্যাম, গঙ্গা তুলসী শালিগ্রাম, সুন্দর বিগ্রহ মেঘ শ্যাম, গঙ্গা তুলসী शालिग्राम। ईश्वर अल्लाह तेरे नाम ईश्वर अल्लाह तेरे नाम, सबको सम्मति दे भगवान, सबको सम्मति दे भगवान। भद्रगिरीश्वर सीताराम, भद्रगिरीश्वर सीताराम, भद्रगिरीश्वर सीताराम, भद्रगिरीश्वर सीताराम, जनत जन प्रिय सीताराम, जनक जनक प्रिय सीताराम, जनत जन प्रिय सीताराम, जनक जनक प्रिय सीताराम, जानकी रमण सीताराम, जानकी रमण सीताराम, जय जय राम सीताराम, जय जय राम सीताराम, जय जय राम सीताराम, जय जय राम सीताराम। रसमयी राधा रसमय श्याम, रसमयी राधा रसमय श्याम, रसमय श्री वृंदावन धाम, रसमय श्री वृंदावन धाम, हे रसमय श्री वृंदावन धाम, रसमय श्री वृंदावन धाम। সেই শ্রীধাম বৃন্দাবনে রাসলীলা চলছে। ভগবান সেই সমস্ত 26,000 গোপীদের নিয়ে দিব্য রাসলীলা সম্পাদন করলেন। রাসলীলা মানে জীব কৃষ্ণের মিলন, রাসলীলা মানে আত্মা পরমাত্মার মিলন, রাসলীলা মানে জীব কৃষ্ণের মিলন, গোপী কৃষ্ণের মিলন। অর্থাৎ একদিন না একদিন আমাদের সকলকেই সেই রাসলীলা অভিনিবেশ করতে হবে। যখনই আমাদের বৃন্দাবন উপাসনায় বলা হয়, যখনই আমরা এখান থেকে চলে যাই না, নিত্য রাসে চলে যাই। নিত্য গরিব দাস কাঠি বাবাকে ছেড়ে যখন চলে গেলেন, তখন কাঠি বাবার আশীর্বাদে নিত্য রাসলীলা প্রবিষ্ট হয়ে যায়। মানে সে চিন্ময় অবস্থা, সে অবস্থা ব্যাখ্যা করা যায় না। শুধু একটা ব্যবহারিক জগৎ আমরা বলি, রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে বৃন্দাবন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মহামিলন যেটাকে বলা হয়, এটা কোনো সাংসারিক মিলন নয়, মহামিলন। ইয়ানি
महारास रसवैषः रसोयम लब्ध आनंदी भवती से दिव्य महा रसानंदे समर्पित हो जाए जीव जीव আর হয়ে যায় শিব आत्मा হয়ে যায় परमात्मा আর সেই কি বলবো সেই গোপী হয়ে যায় ভগবত স্বরূপা। সুতরাং আমাদের সকলকে গোকুল में देखो वृंदावन में देखो रे बंशी बाजे रे राधा संग कृष्ण नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे बंशी बाजे रे श्याम संग राधा नाचे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीजन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीजन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन मन मेरो बन गए सखी पावन वृंदावन हे मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन मन मेरो बन गए सखी पावन वृंदावन আমাদের জীবনটা মানে বৃন্দাবন হয়ে গেল বুঝতে পারছো না সেখানে ভগবান হৃদয় মন্দিরে রাসলীলা করছেন তোমাদের সকলের মধ্যে কিন্তু তিনি আছেন একটু বনে মনে কোণে একান্তে নির্জনে বসে একটু চিন্তা করে দেখো আমার কথা ঠিক কিনা সকলের মধ্যে প্রভু নৃত্য করছেন সেই বোধ নেই সংসারে জ্বালা যন্ত্রণা অশান্তি আমাদের সেই আসল জীবনকে হারিয়ে দিয়েছে আসল জীবনকে আমরা ভুলে গিয়েছি একটু চিন্তা করে দেখো তোমাদের মধ্যে নিত্য রাসলীলা চলছে যেটা আমি বাইরে ব্যাখ্যা করছি রাস রচো হে রাস রচো হে रास रचो हे रास रचो हे रास रचो है रास रचो है रास रचो हे रास रचो हे यमुना किनारे हरि रास रचो है यमुना किनारे हरि रास रचो हे यमुना किनारे हरि रास रचो है यमुना किनारे हरि रास रचो हे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण हे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण हे मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गए सखी पावन वृंदावन हे मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गए सखी पावन वृंदावन हे रास रचो है रास रचो है रास रचो हे रास रचो हे रास रचो है रास रचो है रास रचो हे रास रचो हे यमुना किनारे हरि रास रचो है यमुना किनारे हरि रास रचो हे এই ভাব যার যেমন ভাব তার তেমন লাভ বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় এখানে হৃদয় বৃন্দাবনে তোমার রাসলীলা আস্বাদন করছো মানসিকভাবে ভগবানকে পরিক্রমা করছো মানসিকভাবে সেই লীলাকে আস্বাদন করছো এটা মহান পুণ্য ফল প্রাপ্ত হবে সন্দেহ নেই রাস রচো रास रचो हे रास रचो हे रास रचो हे यमुना किनारे हरि रास रचो है यमुना किनारे हरि रास रचो हे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण हे मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गए सखी पावन वृंदावन ब्रह्मा नाचे शिव नाचे नाचे जोगन ब्रह्मा नाचे शिव नाचे नाचे गोपीगण मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गए सखी पावन वृंदावन सूर्य नाचे चंद्र नाचे नाचे तारागण सूर्य नाचे चंद्र नाचे नाचे तारागण हे मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गए सखी पावन वृंदावन मन मेरो बन गयो মানে অর্থ বুঝতে পারছো তো হে সখী রে হে সখী আমার মনটা হলো বৃন্দাবন হয়ে গেল मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गए सखी
যমুনা নাচে নাচে নদীগণ যমুনা নাচে নাচে নদীগণ मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गयो सखी पावन वृंदावन हे रास रचो है रास रचो है रास रचो है रास रचो है यमुना तट हरि रास रचो है यमुना तट हरि रास रचो है यमुना किनारे हरि रास रचो है यमुना किनारे हरि रास रचो है राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण हे मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गयो सखी पावन वृंदावन कृष्ण 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 बोले आनंदे नाचिबो आनंदे नाचिबो कृष्ण 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 बोले आनंदे नाचिबो आनंदे नाचिबो রামানন্দ সাগরে যাচ্ছি অনেক সময় হয়ে যাবে 9:10 মিনিট বাকি ওটা প্রথমে অনেক সময় লেগে যাবে রামানন্দ টিভি সিরিয়াল কাঢ়া রে তেরে চরণম এগুলো অনেক সময় লাগবে এই জন্য সংক্ষেপে করছি ভগবানের নাম স্মরণ করো এটাই রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण हे मन मेरो बन गयो सखी पावन वृंदावन मन मेरो बन गयो सखी पावन वृंदावन ভগবানের জন্য নাচলে আর এই সংসার বিষয় বাজনা নাচতে হয় না। আসলে ইউটিউবে দেখবে মিম সাহেবরা কেমন নাচে দেখেছো হরে কৃষ্ণ বলে দেখে ইউটিউব দেখো কি না? হ্যাঁ ফেসবুকে এখন যেন তন্ময় হয়ে মাশাআল্লাহ পড়ে যেন মনে হচ্ছে একবারে গোপীরা সাক্ষাৎ এসে গিয়েছে। সুতরাং ভগবানের জন্য নাচলে আর সংসারের বিষয় বাসনা নাচতে হয় না। গোবিন্দ একেবারে উদ্ধার করে দেন। কৃষ্ণ 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 বলে আনন্দে নাচিব আনন্দে नाचिबो कृष्ण 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 बोले आनंदे नाचिबो आनंदे नाचिबो যেখানে কৃষ্ণ ভজে নাগো তার কাছে না যাবো তার কাছে না যাবো আমার বেশি কথা বলো কাশি হয়ে যায়। কৃষ্ণ 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 বলে আনন্দে নাচিব आनंदे नाचिबो कृष्ण 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 बोले आनंदे नाचिबो आनंदे नाचिबो কৃষ্ণ নামের হার গাথিয়া ঘরেতে পড়িব ঘরেতে পড়িব আমি তারপর বলবো তো কৃষ্ণ নামের হার গাথিয়া ঘরেতে পড়িব ঘরেতে পড়িব कृष्ण नामे हर गतिया घरेते पड़िबो घरेते पड़िबो হে আনন্দে নাচিব আনন্দে नाचिबो आनंदे नाचिबो आनंदे नाचिबो কৃষ্ণ নামে রঙে আমি আমার হৃদয় রাঙাবো আমার হৃদয় রাঙাবো कृष्ण नामे रंगे अली আমার হৃদয় রাঙাবো আমার হৃদয় রাঙাবো কৃষ্ণ নামে রঙে আমি আমার হৃদয় রাঙাবো আমার হৃদয় রাঙাবো কৃষ্ণ নামে রঙে আমি আমার হৃদয় রাঙাবো আমার হৃদয় রাঙাবো হে আনন্দে নাচিব আনন্দে নাচিব আনন্দে নাচিবো আনন্দে নাচিবো প্রসঙ্গ জানো তো এবার আসলে বড় প্রসঙ্গ কৃষ্ণময় জীবন করে দাও সাধনময় জীবন করে দাও কৃষ্ণ ভক্তি চাও সংসার আমার কাছে অনেক হাজার হাজার লোক আসে কৃষ্ণ ভক্তি আর কেউ চায় না সব চায় আমার ছেলেটা ভালো থাকুক মেয়েটা ভালো থাকুক আমার বউটা যেন ভালো থাকে আর আমার যেন ছেলে মেয়ে ভালো থাকে বা এই পর্যন্তই শেষ তারপরে যে আরেকটা চাওয়া পাওয়া আছে যেটা ভগবান বারবার গীতায় বলেছিল অর্জুন আমাকে কেউ চায় না সব সংসারকে চায় আমার ভক্তরা বড় কৃপণ কারণ সংসার চায় আমাকে চায় না কৃপণা ফলে হে তাবা গীতাতে আছে এই জন্যে সংসার কথা হলো আবার কৃষ্ণ ভক্তিও তোমরা চাও এইটি হলো জীবনের আসল লিফট যেমন তোমার চোখ করে পাঁচটা লাইনে চলে যায় তেমন কৃষ্ণ ভক্তি তোমার লিফটের মতো গোবিন্দের চরণে পৌঁছিয়ে দেবে কৃষ্ণ 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 বলে আনন্দে নাচিব আনন্দে নাচিব কৃষ্ণ 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 বলে আনন্দে নাচিবো আনন্দে নাচিবো কৃষ্ণ নামের হার গাথিয়া গলেতে পড়িব কৃষ্ণ নামে হাই গাছিয়া ঘরেতে পড়িবো ঘরেতে পড়িবো সারা অঙ্গ জুড়ে আমি কৃষ্ণ নাম লিখিব কৃষ্ণ নাম লিখিব সারা অঙ্গে জুড়ে আমি কৃষ্ণ
चुनरिया ऐसा रंग दे धोबी धोबे सारी उमरिया হ্যাঁ রং দে চুনরিয়া এমন রং দাও লাল রং নাই সবুজ রং নাই আবার অন্য কোনো রং নাই এমন কৃষ্ণ রং দাও যাতে ধোবি সারা জীবন ধুলেও এই রং যেন হৃদয় থেকে না পুছে যায় রং দে চুনরিয়া বলো रंग दे चुनरिया রং দে চুনরিয়া रंग दे चुनरिया চুনরিয়া মানে কৃষ্ণ এটাকে চুনরিয়া বলে এটাকে भगवान चुनरी पड़े ना चुनरी रे चुनरिया रंग दे चुनरिया ऐसा रंग दे धोबी ना धोबे सारी उमरिया मतलब धुलो जाने এটা কোনোদিন না যায় रंग दे चुनरिया কৃষ্ণ নামে রঙে আমি আমার হৃদয় রাঙাবো আমার হৃদয় রাঙাবো কৃষ্ণ নামে রঙে আমি আমার হৃদয় রাঙাবো আমার হৃদয় রাঙাবো আনন্দে নাচিবো আনন্দে আনন্দে নাচিবো আনন্দে নাচিবো সারা অঙ্গ জুড়ে আমি কৃষ্ণ নাম লিখিব কৃষ্ণ নাম আনন্দে নাচিব আনন্দে নাচিব আনন্দে নাচিবো আনন্দে নাচিবো যেজন কৃষ্ণ ভজে না গো তার কাছে না যাব তার কাছে না যাব যেজন কৃষ্ণ ভজে না গো তার কাছে না যাবো তার কাছে না যাবো যেজন কৃষ্ণ ভজে না গো তার কাছে না যাব তার কাছে না যাব যেজন কৃষ্ণ ভজে না গো তার কাছে না যাবো তার কাছে না যাবো কৃষ্ণ জন বিমুখ জনার মুখ না হেরিব মুখ না হেরিব কৃষ্ণ জন বিমুখ জনা যে কৃষ্ণ জন বিমুখ কৃষ্ণকে যে চায় না কৃষ্ণ জন বিমুখ জনার মুখ না হেরিব মুখ না হেরিব কৃষ্ণ জানার মুখ জানার মুখ না হেরিব মুখ না হেরিব কৃষ্ণ জন বিমুখ জনার মুখ না হেরিব মুখ না হেরিব কৃষ্ণ জানার মুখ জানার মুখ না হেরিব মুখ না হেরিব হেরিব মানে দেখবো না যতই স্নো মাখো আর পাউডার মাখো আর লিপস্টিক মাখো মুখ দেখতাম না যদি কৃষ্ণরাম না হয় শ্রীমুখে যদি কৃষ্ণরাম না হয় তাহলে স্নো আর পাউডার লিপস্টিক দেখি তা হইতো কৃষ্ণ জন বিমুখ জনার মুখ না হেরিব মুখ না হেরিব কৃষ্ণ জানার মুখ জানার মুখ না হেরিব মুখ না হেরিব আনন্দে নাচিব আনন্দে নাচিব আনন্দে নাচিব আনন্দে নাচিব আনন্দে নাচিব আনন্দে আনন্দে নাচিব আনন্দে নাচিব কৃষ্ণ 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 বলে গুরু সঙ্গে দেশে দেশে যাব দেশে দেশে যাব কৃষ্ণ 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 বলে গুরুর সঙ্গে দেশে দেশে যাবো দেশে দেশে যাবো আনন্দে আনন্দে নাচিব আনন্দে নাচিব আনন্দে নাচিব কৃষ্ণ কৃষ্ণ বলে গুরুর সঙ্গে দেশে দেশে যাব দেশে দেশে যাব কৃষ্ণ 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 বলে গুরুর সঙ্গে দেশে দেশে যাবো দেশে দেশে যাবো আনন্দে নাচিব আনন্দে নাচিব জীবনে মরণে আমি কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম গাইব জীবনে মরণে আমি কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম গাইব জীবনে মরণে আমি কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম গাইব জীবনে মরণে আমি কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম গাইব আনন্দে নাচিব 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 বৃন্দাবনের রাশিরা বৃন্দাবনের সমস্ত রাধাকৃষ্ণীরা আনন্দে নাচা হলো এখন বৃন্দাবনের ধুলা ধুলা যদি না হয় তুই জানবে এই জীবন ব্যর্থ যেমন গুরুদেবের চরণ ধুলা মহাপুরুষদের চরণ ধুলা ব্রজের চরণ ধুলা যেখানে 26,000 গোপী 26,000 কৃষ্ণ লীলা করেছিলেন সেই চরণ ধুলা আমরা মেখে আমাদের এই উৎসবে বিসর্জন দেব অর্থাৎ সেই চরণ ধুলা যদি না মাখলাম এই ধুলাই হলো আমাদের সমস্ত সংসারের মায়ামোহকে ত্যাগ করে ঈশ্বর সান্নিধ্য লাভ করিয়ে দেবে
ধুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ঝুলা, ঝুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ঝুলা, ধুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ঝুলা, ঝুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ঝুলা, ধুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ঝুলা, ঝুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ঝুলা। अरे झूला ना है गोपी पदे रेणु, ঝুলা না হয় গোপীর পদে রেণু, সেই ধুলা মাখিতে আইলা নন্দের নন্দন কালু, আরে সেই ধুলা মাখিতে আইলা নন্দের নন্দন কানু, ঝুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ঝুলা, ঝুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ঝুলা। বৃন্দাবনে সব যায় গোবিন্দজি দর্শন মানে বিন্ধুবন সেবাকুঞ্জ সব দর্শন করে। আর গুরুদেব ধুলা এখানে কোথায় পাওয়া যাবে, যে কোনো ধুলা নিয়ে না, বৃন্দাবন সব জায়গায় ভগবান রমণ করেছেন। রমণ নীতিতে যাও, ধুলা দিয়ে লুটুপুটি খাও, আর সে চিন্ময় ভাব প্রাপ্ত। বৃন্দাবনের প্রতিটি রজ কণ যা রাধাকৃষ্ণ লীলাময় জানবে একেবারে, মানে চিন্ময় একেবারে। কিন্তু মন যদি পবিত্র থাকে সেই আস্বাদন তোমরা করতে পারবে, আদারওয়াইজ এই আস্বাদন হয় না। আর একটা কিছু মানে বাঁদরের কামড় টামড় খেয়ে চলে আসে। ভগবান বাঁদরে আবার কামড়িয়ে দেয় আসতে, ভগবান কম চলাক না, বাঁদর হয়ে কামড়িয়ে দেয়। একটা লন্ডন থেকে এক ভক্ত এসেছিল, যার বাড়িতে আমি উঠি, এখন আর উঠি না অবশ্য। লন্ডন থেকে এক ভক্ত এসে, গুরুদেব আমিও ঘুষ, ভগবানও ঘোষ, মানে বলা লিঙ্কটা, হ্যাঁ লিঙ্ক তো সাংঘাতিক লিঙ্ক, তবে খুব ভালো, আমি একটু প্রশংসা করে দিলাম। হ্যাঁ খুব লিঙ্ক, ওর বাড়িতে উঠি মাঝে লন্ডনে। 30 বছর ধরে আমি আমেরিকা, লন্ডন, কানাডা সব দেশে ঘুরছি। তো যাই হোক, তাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঘোষ। আমি ভাবছি একটু বাকি বিহারী দর্শন করে আসি। আমি হ্যাঁ অবশ্যই, অফকোর্স, সমস্ত বাকি বিহারী এখানে এসে গৃহদেবতা যে দর্শন না করলে জীবনই তোমার ব্যর্থ। বলে হ্যাঁ আমিও ঘোষ, সেও ঘোষ, তো একটুখানি দর্শন হওয়াটা ভালো। হ্যাঁ নিশ্চয়ই। আমি একটুখানি উপরে উঠিয়ে দিলাম, সিঁড়িতে উঠিয়ে দিলাম, তারপরে সিঁড়িটা কেড়ে নেবো। আমি কোন রাস্তা দিয়ে যাবো, আমি দেখলাম যে রাস্তায় বাঁদর বেশি সে রাস্তায়। আমার গোবিন্দের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তো বাঁদরের সাথে যুদ্ধ করতে হবে। আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে বাঁদরের সাথে যুদ্ধ করতে হবে। আর বাঁদর এই জন্যই আছে, বলে আমরা ফুটি দাও, ফুটি দেয় না বলে ওই চশমাটা নিয়ে চলে যাও, চশমাটা তুমি দাও, ফুটি দাও। ও কি খাবে, ও তো জীব, ও তোমার বোঝে না কিছু, সুতরাং ও তো ফুটি চাই, তোমরা চুচকে খাবে, আছে কিছু খেতে পারবে না, হয় নাকি? বৃন্দাবনের বাদর ভগবানের বাহন, মানে রামজি, বুঝতে পারছো, আপরে আর লাভ নিয়ে সব আর কি তা কইতাম। তো যাই হোক, সে এখন বুঝতে দিতে পারছো। হ্যাঁ, তো যাই অন্তত 100 টাকার চড়িও, মানে বিদেশি লোকের গিফটই বেশি হয়, বুঝলি তোমরা, যেমন মানে বুঝতে পারছো তো, মানে 100 টাকা বের করতে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, 100 টাকা এই দক্ষিণা চড়াতে হয়। আমি তো জানো আগে কোন দক্ষিণা পাবে, সেটা আমিও জানি। তো যাই হোক, তা আমি যেদিন বাঁদর যে রাস্তায় বেশি আছে সে রাস্তা ছেড়ে দিলাম, যাও সিএসপি মেয়েদের একটা হাসপাতাল আছে, এরকম করে যেয়ে তারপরে যাও। হ্যাঁ, সে গিয়েছে, যে পিছন দিক দিয়ে বাঁদর খুব স্মুথলি আসলে এই চশমাটা নিয়ে চলে গেছে। এই বিহার যে তুমি রক্ষা করছো না, আমার চশমাটা নিয়ে চলে গেল, মাত্র 200-500 টাকার চশমা। সেই মানে একটা লম্ফ ভূমিকম্প, বুঝতে পারছো না? এই এত হাসপাতাল বিহারি যে আমাকে রক্ষা করো, চশমা নিয়ে গেলাম, জানি চশমা নিয়ে যাবে, বুঝতে পারছো? চশমা নিয়ে গেল মানে গেল, প্রাণ চলে গেল। যে করে আমার আশ, তার আমি করি সর্বনাশ। ভগবান সব কেড়ে নেন আমাদের কাছ থেকে, পরীক্ষা করে যে আমাকে আসল ভালোবাসে কিনা। আর সবসময় যদি মাল পাই তো মনে করো ভগবান খুব সুন্দর, তো দেখে সবসময় মাল দিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে ভগবান তারই দেওয়া তারই কেড়ে নেন। তোমারই দেওয়া তনু, বলো তোমারি দেওয়া তনু, তোমারই দেওয়া মন, তোমারি দেওয়া মন, তোমারই দেওয়া জ্ঞান, তোমারি দেওয়া জ্ঞান, তোমারই দেওয়া ধন, তোমারি দেওয়া ধন, সকলই তোমারই দেওয়া, সকলই তোমারি দেওয়া, আর তোমারই কাড়িয়া নেওয়া। তোমারি কাড়িয়া নেওয়া। আমি কি করিতে পারি দান, আমি কি করিতে পারি দান, তোমায় কি দিয়া বুঝিব ভগবান, তোমায় কি দিয়া বুঝিব ভগবান। ভগবান দিয়ে ভগবান পূজা, ভগবান দিয়ে ভগবান পূজা, শুধু করি অপমান, শুধু করি অপমান। তোমায়
দিয়া পুজিব ভগবান, তোমায় কি দিয়া পুজিব ভগবান। আমার অন্ধ নয়ন হতে, আমার অন্ধ নয়ন হতে তিমির সরায় নাও, তিমির সরায় নাও। আমার অন্ধ নয়ন হতে, আমার অন্ধ নয়ন হতে তিমির সরায় নাও। তিমির সরায় নাও। করো প্রভু, করো করো প্রভু, করো করো প্রভু মোরে ত্রাণ। করো প্রভু মোরে ত্রাণ। তোমায় কি দিয়া পুজিব ভগবান, তোমায় কি দিয়া পুজিব ভগবান। ভগবান দিয়ে ভগবান পূজা, ভগবান দিয়ে ভগবান পূজা শুধু করি অপমান। শুধু করি অপমান। তোমায় কি দিয়া পুজিব ভগবান। তোমায় কি দিয়া পুজিব ভগবানকে ভগবান। ডাকার এই অর্থ নয় যে ভগবান আমাকে ঐশ্বর্য যদি ভরপুর করে দেবে, আমাদের ল্যাংটাও করে দিতে পারে। এই উভয় অবস্থাকে যদি তুমি নিজের সাম্যতা রাখতে পারো, যেটা গীতার বুদ্ধিযোগ, বাবা অর্জুন বলছেন, অর্জুন নিস্ত্রৈর হওয়া অর্জুন, তুই ভালো মন্দকে এক মনে করো, স্তুতি নিন্দাকে এক মনে করো, আলো অন্ধকারকে এক মনে করো অর্জুন, তবেই তুমি আমার প্রিয় হতে পারবে, তবে তুমি আমার যোগী হতে পারবে। এই জন্য আমাদের সকলকেই তৈরি থাকতে হবে। ভগবান আমাদের ল্যাংটা করে দিতে পারেন, আবার বস্ত্র আভূষণ দিয়ে অলঙ্কৃত করতে পারেন। দুটোই ঈশ্বর ইচ্ছায় হয়, তারই দেওয়া আর তারই কেড়ে নেওয়া। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবে। দীক্ষা নিলে ও আবার ভরপুর হয়ে যাবে, টাকা পয়সা ধরতা মোটেই নয়। ভগবান ইচ্ছা তোমাকে ল্যাংটাও করে দিতে পারেন, আবার রাখতে পারেন। এই অবস্থায় যদি তুমি সাম্যতা রক্ষা করতে পারো, গীতার বুদ্ধিযোগ এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তব্ধ আত্মনা জয়শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম, তৃতীয় অধ্যায় একদম শেষ শ্লোক। অর্থাৎ সমস্ত কামনা বাসনা মুক্ত হয়ে যাবে গীতার বুদ্ধিযোগটাকে যদি ঠিক রাখতে পারো। শ্রুতির নিন্দা, ভালো মন্দ, অন্ধকার, এগুলো কঠিন ব্যাপার। আমি তোমার বলে যাচ্ছি, এগুলো আমাদের পক্ষে সম্ভব, তোমাদের পক্ষে সম্ভব না। কিন্তু রাস্তাটা জেনে রাখো। যদি কোনো দুঃখে থাকো, তাহলে এটা ঈশ্বরের প্রসাদ, এটা বিষাদ নয়, এটা বিস্ময়ের প্রসাদ। কুন্তি কথাই বলেছিলেন বারবার অর্জুনকে, বিপদস্তন্তু তত্ত্ব 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 জগৎগুরু ভব দর্শনম যশ না পুনর্ভব দর্শনম। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে ভগবান চলে যাচ্ছেন, উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র ত্যাগ করেছে, উত্তরার গর্ভে তার বংশ নষ্ট করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ত্যাগ করেছে, উত্তরার গর্ভ ছটপট করছে, মানে আর বাঁচবে না। তখন কুন্তি এসে ভগবানকে বলছে, ভগবান তুমি যদি উত্তরা গর্ভকে যদি রক্ষা না করো, তা আমাদের পাণ্ডব বংশ ধ্বংস হয়ে যাবে। এইদিকে তো দ্রৌপদীর পঞ্চপাণ্ডব, মানে দ্রৌপদীর 5 পুত্রকে তো অশ্বত্থামা মেরে দিল, আর লাস্টে যেটা অভিমন্যুর একটা ব্যবস্থা ছিল সেটাও ধ্বংস। ভগবান তুমি বলো অসম্ভব, আমি তোমাদের পক্ষে আছি। উত্তরা গর্ভে প্রবেশ করে ভগবান পরীক্ষিতকে বাঁচিয়ে দিলেন, আর সেই পরীক্ষিতের দরে ভাগবত হয়েছে। বুঝতে পারছো না? এই তোমার জানো সব। ওই সময় মহিলা জগতে একমাত্র শ্রেষ্ঠ মহিলা কুন্তি ভগবান প্রার্থনা করেছিলেন, বিপদস্যন্তু নস্তত্র তত্র তত্র জগৎগুরু ভবতু দর্শনম যস্যা না পুনর্ভব দর্শনম। হে প্রভু, ওকে বিপদ দাও, খালি বিপদই দাও, সংকট দাও, তো তোমার কথা মনে থাকবে। আর যত তুমি আরাম দেবে, সুখ দেবে, তোমাকে ভুলে যাবে। এই যে সবসময় ভগবানের কাছে ভবতু দর্শনম যস্যা, যে একবার তোমার দর্শন করে ফেলেছে প্রভু, তার আর ভবদর্শন আর সংসারে ফিরে আসতে হয় না। আমি চাই আজ সংসারে ফিরে আসতে হয়। যে কয়দিন আছি আমাকে একদম বিপদ দাও, তো সবসময় তোমার মনে থাকবে। এটা সবসময় জানবে, বিপদ সম্পদ দুটো ঈশ্বরের প্রয়োগ, তোমার কর্ম অনুযায়ী। যেমন ডিপোজিট তেমন ইন্টারেস্ট, যেমন ডিপোজিট তেমন ইন্টারেস্ট। তুমি যেমন ডিপোজিট করেছো তেমনই তো তোমার ইন্টারেস্ট পাবে, বেশি কিছু কেমন করে পাবে। সুতরাং এটা তোমার আর্নিং, তুমি যেটা করেছো সেটা ভোগ করছো। এই জন্য গুরুদেব ভগবান কেউ দায়ী না। এটাই আমার বক্তব্য হলো, সেই সাম্যতা অবলম্বন করতে হবে। তারপরে কি হলো শোনো, তারপরে সে মানে আর বিহারীজি দর্শন করলো না, রাগে পেদে অস্থির। সে মনে করলো আমি লন্ডন থেকে এসছি, আমি এত বড় একটা লোক লন্ডন থেকে এসছি, বাদরগুলো আমাকে অসম্মান করে দিল, আর চশমাটাও ফেরত দিল না। আর চশমা কোন কারণ ফেরত দেয়? আমি জানি কিনা ফেরত দেয়। একটা ফুটি নিয়ে যেতে হয় না, ফুটি খা, আমি কথা ওকে বলিনি, পরীক্ষা হচ্ছে না, আমারও পরীক্ষা চলছে, বুঝতে পারছো না? আমি যে ফুটি দিয়ে দিলাম তাহলে বেঁচে যেত, আমি ফুটি ইচ্ছা করে দিইনি। একটা ফুটি দিলেই কিন্তু চশমা দিয়ে দেয়। আমি দেখলাম, দেখি না ওর চশমার প্রতি কেমন মোহ। আমাদের সারা শরীরে মোহ আছে, পাটার প্রতি একটা মোহ, এখানকার মধ্যে পেটের মধ্যে মোহ, এটা মতো এটা মোহ, এটা মোহ, সব মোহই মোহ, চশমার প্রতিও মোহ। চিন্তা করো। সুতরাং আমি বললাম, গুরুদেব আমি তোমাকে দর্শন করবো না, এ কি বিহারী আমাকে রক্ষা করলো না, এমন কিতা হইলো আমি সবই জানি, কিতা হইলো। হ্যাঁ বলি, আর বলে লাভ নেই, দেখতেই পাচ্ছেন কে বলো সিলেটি কথা বললে খুশি হবে।
তাই বললাম কি হলো, তো বলছে এই তোমার চশমা নিয়ে গেল, বিহারিজি রক্ষাও করলো না। আমি মনে হচ্ছে আরে অপদার্থ, বিহারি তোমাকে চশমার জন্য রক্ষা করবে, সে তো জীবনে সব কিছু কেড়ে নেয়। যেহেতু সে চশমাই না কিনেছে, 500-1000 টাকার চশমা, বিদেশি চশমা, 1000 টাকা দাম হবে, আর কি তা হইতো, আবার কত 1000 টাকা তো আমিও দিয়ে দিতে পারি, আমাদের মোটামুটি পয়সা আছে। সুতরাং না বিহারি যাবো না। আমি বলে যাও, তোমার মতো অপদার্থ লন্ডনে ফিরে যাওয়াই ভালো। বলে ভক্ত ভগবান এরকম ভক্ত বুঝতে পারছি না। যখন রাম ফিরে আসলেন তখন কইকেয়ী, কৌশল্যা, 4 মা জিজ্ঞাসা করলো, রাম তুমি রাবণকে মেরে আসলে? সকলকে, দশরথ তো চলে গিয়েছিল, কইকেয়ী ছিল, কৌশল্যা, সব 4 মা ছিল, সব অনেক ছিল, তোমরা জানো সব। রাম বললো, রাম তুমি তো স্বয়ং ভগবান, তুমি এই রাবণের মধ্যে একদম কি বলবো, মানে একদম শিবভক্ত, এত একটা মানে পণ্ডিত, এত একজন ভালো ব্রাহ্মণকে মেরে আসলে। তখন রাম কি সুন্দর উত্তর দিয়েছেন জানো, না আমি কি রাবণকে মেরেছি, রাবণের অহংকার রাবণকে মেরেছে। অহংকার রাবণকে মেরেছে, আমি মারিনি তো, কত বড় কথা। ঠিক তদ্রূপ জানবো, আমাদের মধ্যে একটা অহংকার শত্রু বসে আছে, মান অভিমান অহংকার, যেটা আমি মাঝে মাঝে ভাষণ দিই, ওইটাকে নষ্ট না করতে পারলে সে তোমার মৃত্যু অনিবার্য। রাবণ এত বড় পণ্ডিত, তার মাঝে মাঝে শ্লোক আমরা পড়ি, শিবের স্তোত্র, গলা কেটে শিবকে দিয়ে দিয়েছিল, কিন্তু সীতার প্রতি মোহ যায়, ওই একটা মেয়ের প্রতি মোহ করতে গিয়ে তার জীবনটাকে নষ্ট হয়ে গেল। ও সেটাও অহংকার, এটা মানে ঘুরে ফিরে একটা অহংকার, এই অহংকারের জন্য তার মৃত্যু হলো। ঠিক তদ্রূপ জানবে সকলেরই এই একই অবস্থা। চলো, ধুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা আরে ধুলা না হয় গোপীর পদে রেণু, সেই ধুলা মাটিতে আইলা নন্দের নন্দন কানু, আরে আনন্দ মনে, আরে ধুলা না হয় গোপীর পদে রেণু, সেই ধুলা মাখিতে আইলা নন্দের নন্দন কানু, আরে সেই ধুলা মাখিতে আইলা নন্দের নন্দন কানু, ধুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাকড়ে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। আরে খোল বাজে, দাঁড়াও, খোল বাজে, বাজিয়ে যাও। খোল বাজে, করতাল বাজে, দাঁড়াও, করতাল সিস্টেম আছে কতগুলি, করতাল বাজে, করতাল নেই, আছে বাজারে, করতাল বাজারে, করতাল বাজবে না, আছে বাজারে, নাকি এখানে আছে? খোল বাজে, আগে খোল লাগবে না ভাই, খোলকার বাজে, করতাল বাজে, করতাল বাজে, করতাল বাজে, দাও দাও, খোল বাজে, খোল বাজে, করতাল বাজে, নাচে ভক্তগণ, যেখানে হয় নাম সংকীর্তন, সেই যে বৃন্দাবন, আরে সংকীর্তনে ধুলা যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা জল পবিত্র হয়, ভাগবত